কে রে তুই বাছা? এই জলাশয়ের কাছে দাঁড়িয়ে আছিস? সরে আয়, জলদি করে সরে আয়, না হয় রাক্ষসে কুমিরটা এক্ষুনি তোকে গিলে খাবে। গেল, এই বেটাও গেল। এতদিন জলাশয়ের মাছগুলো সব খেয়ে সাবার করলো, আর এখন মানুষও খাওয়া শুরু করে দিয়েছে। এভাবে চলতে থাকলে তো গ্রামে মানুষ থাকতে পারবো না, সব খেয়ে সাবার করে ফেলবো। মালিক কি চোখ মেলে দেখবে না আমাদের? যাই, আমি জলদি করে বাড়ি যাই, না হয় আবার বেটা আমাকে না খেতে আসে। জল, একটু জল, কেউ আমাকে একটু জল দাও। বৃষ্টি না হয়ে এবার ভালোই হয়েছে, বজ্জাত কুমিরটা পানির অভাবে মারাই যাবে, আর আমরাও রক্ষা পাবো। হ্যাঁ, ঠিক বলেছো, একেবারে উচিত হয়েছে। ওরে দয়ালু মানুষেরা, তোমরা আমার কষ্ট দেখে হাসছো? তোমাদের কি একটু দয়া মায়া নেই? আমি এই গরমে জল বিনে মরতে বসেছি। দোহাই তোমাদের, আমি আর তোমাদের খাবো না। আমাকে একটা নতুন দিঘির খোঁজ দাও। দয়া করো, দয়া করো আমার উপর। না না, পাগল নাকি আমরা? আমরা অনেক খুশি হয়েছি তোমার এই হাল দেখে। যখন আমাদের হাঁস মুরগি, গরু ছাগল, এমনকি গ্রামের ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছিলে, তখন এ কথা মনে ছিল না? এখন তোমার এমন সাজা হওয়া উচিত। ওহে দাদু, আমাকে রক্ষা করুন। আমি যে আর থাকতে পারছি না, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। পেটে দানা পানি পড়েনি অনেক দিন। আমাকে যদি আপনি একটা নতুন দিঘির সন্ধান দিতে পারেন তো প্রাণটা বাঁচে। এমন একটা ভালো কাজ করলে আপনার মঙ্গল হবে। না বাপু, তোমায় বিশ্বাস নেই। কখন কি করে বসো? যেমন কর্ম করেছো তেমন ফল তোমায় ভোগ করতেই হইব। আর আমি গরু বাছুর ধরব না। বাচ্চারা চান করতে নামলে তাদেরও কিছু করব না। তাদের পিঠে করে সাঁতার কাটবো। এই এই বাবার দিব্যি করে বলছি। বেশ বেশ, এই মনে থাকে যেন। আমার পিছু পিছু আসো, আমি তোমাকে একটা দিঘিতে দিয়ে আসি। সেখানকার জল কোনোদিনও শুকাবে না। আহ, শান্তি লাগছে, বড়ই শান্তি লাগছে। পানি তো পেয়ে গেলাম, এবার ভুরি ভোজনের একটা ব্যবস্থা করি। এই বুড়োটাকে খেলেও মন্দ হয় না। বলে দেখি জলে নামে কিনা। দাদু, জলে নেমে একটু হাত মুখ ধুয়ে নিন, ভালো লাগবে। তাই তো, গরমে বড্ড কষ্ট লাগছে। একটু ঘাড়ে পিঠে জল দিলে মন্দ হয় না। এ কি করছো কুমির? জলে নামিয়ে আমার শরীরটা তো ঠান্ডা করে দিলেন। অনেকদিন পেটে কিছু পড়েনি। বাগে পেয়ে আপনাকে ছেড়ে দেই কি করে বলুন? আপনাকে দিয়ে দারুণ ভুরিভোজ হবে। তুমি একটা বাজে কুমির, অকৃতজ্ঞ।
এভাবে তুমি আমার উপকারের প্রতিদান দিবে? কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে যে আমার না খেয়ে মরতে হবে, তার চেয়ে অকৃতজ্ঞ হয়ে ভুরিভোজ করাই ভালো। বেশ, ওই তো শিয়াল পণ্ডিত আইতাছে। তিনি যদি তোমার কথায় সায় দেন তবে আমি আর আপত্তি করব না। খাদ্য ধরেছি আমি, শিয়াল নিশ্চয়ই তাকে ছেড়ে দিতে বলবে না। বেশ বেশ, তাই হোক। ডাকো তোমার পণ্ডিতকে। শিয়াল পণ্ডিত, একটু এদিকে আসো, একটা বিচার কইরা দিয়া যাও না ভাই। কি দাদু, কি হলো? কি বিচার করতে হবে বলো? সবাই জানে আমি কাজী হিসেবে খুবই নিরপেক্ষ, তবে রায় দেওয়ার আগে আমার সব দিক খতিয়ে দেখতে হবে। তাই তুমি কুমিরকে কোন জায়গা থেকে নিয়ে এসেছো তা একবার নিজের চোখে দেখা দরকার। তা বেশ, জলদি চলো, আমি জায়গাটা দেখিয়ে আনি, তারপরই না হয় বুড়োটাকে খাবো। দাদু, এবার আমাকে সঠিক জায়গাটা দেখাও যেখানে তুমি কুমিরকে প্রথম দেখেছিলে। পণ্ডিত মশাই, এই তো, এই আমি দেখাচ্ছি তোমায়। বেশ বেশ, তবে তাই হোক। এই যে, ঠিক এখানেই ছিলাম। এবার জলদি করে বিচারটা করো তো। হ্যাঁ, এখন আমি সব দিক ভেবে বিবেচনা করে আমার হুকুম জানাবো। দাদু, তুমি একটা অকাট মূর্খ। কিসের জন্য এই রাক্ষসে কুমিরটাকে সাহায্য করতে গেলে? এখন যদি বাঁচতে চাও তাহলে তুমি উত্তর দিকে পালাও, আর আমি দক্ষিণে। আমি তো ওই দিঘিতে পথ চিনে ফিরে যেতে পারবো। একদিন না একদিন শিয়ালটাকে ঠিকই বাগে পেয়ে যাব, তখন উচিত শিক্ষা দিতে হবে বেটাকে। যাই, দিঘির পাড়ের গাছ থেকে আমার প্রিয় ফলগুলো খেয়ে আসি। ফল খাবো, মজা পাবো, খাবো দাবো আর ঘুমাবো। ফল খাবো, মজা পাবো, খাবো দাবো আর ঘুমাবো। একটি ফলও তো দেখছি না, এখন আবার গাছে উঠে ফল পাড়তে হবে। কি মুশকিল, কি মুশকিল। ওই তো একটি ফল টুপ করে জলে পড়লো। যাই, গিয়ে নিয়ে আসি। এবার পালাবে কিভাবে? আজ আর তোমার রক্ষে নেই। এই যা, কুমির তো আমার পা ধরে ফেললো। আজ মনে হয় আর রক্ষা পাবো না। না, এভাবে ভেঙে পড়লে তো হবে না। কি করি, কি করি? এই তো পেয়েছি। হায় রে বোকা কুমির, নিজেকে খুব চালাক ভেবেছো তুমি। আমার পা ভেবে শেষে একটা গাছের শিকড় ধরলে। বোকা কুমির, শিয়াল পণ্ডিতকে এত সহজে বশ করে ফেলবে ভেবেছ? তা হচ্ছে না, আমি আর তোমার সাথে পা দিচ্ছি না। আজ আবার বেটা আমাকে বোকা বানিয়ে দিল। কি করে যে এই পাজি শিয়ালটাকে ফাঁদে ফেলবো? কুমিরটার একটা হেস্ত নেস্ত করতেই হবে। এই বেটার জন্য আমার প্রিয় ফলগুলো খেতে পাচ্ছি না। কি যে করি, কি যে করি।
কি পণ্ডিত মশাই, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তোমার তো চিন্তার কোনো কারণ নাই। কত বুদ্ধি তোমার! সেদিন ওই রাক্ষসে কুমিরটা থেকে যেভাবে আমায় বাঁচালে। তা তো আছে দাদু, কিন্তু তোমাকে সেদিন বাঁচিয়ে তো আমি এখন কুমিরের শত্রু হয়ে গেলাম। এখন আমাকে যেখানেই পায় বেটা আমাকে খেয়ে ফেলতে চায়। এই বেটাকে বধ না করলে আমি তো থাকতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই তোমাকে সাহায্য করব। আমার বিপদে তুমি আমাকে সাহায্য করছো, আমিও তোমায় করব। কি করতে হইব কও? আচ্ছা, তাহলে কাল সকালে তোমার ভেড়া আর একটা কুড়াল নিয়ে এখানে চলে এসো, তখন সব বলে দিব। ঠিক আছে, যেভাবে তুমি বলবে। কুমির ভাই, ও কুমির ভাই, একটু শুনবে? তুমি কি এখানে আমার খাবার হতে এসেছো? না না ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই তোমার জন্য একটি প্রস্তাব নিয়ে এলাম। কি প্রস্তাব এনেছো শুনি আগে। ভাই, এই যে তুমি আমাকে খেয়ে ফেলতে চাচ্ছ, তাতে করে তো তুমি মাত্র একদিনের খাবার পাবে। তার থেকে ভালো তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জন্য প্রতিদিন ভেড়া, ছাগল, গরু কিছু না কিছু নিয়ে আসবো। আমাকে লোভে ফেলে তুমি বেঁচে যেতে চাও? তা হবে না, বাগে পেলে তোমাকেও আমি খাবো। বাহ, এ তো ভালো প্রস্তাব, আমি রাজি আছি। তুমি আমার খাবারের ব্যবস্থা করো। তাহলে তুমি আমায় ক্ষমা করলে, তাই তো? শুনো তাহলে, কাল বনের ওই বড় গাছের নিচে চলে এসো। তোমার জন্য আমি একটা ভেড়া ব্যবস্থা করে রাখবো। এখন তাহলে আমি যাই। কয়েকদিন শিয়ালের খাবার দিয়ে ভুরিভোজ করি, তারপর বেটাকেও খাওয়া যাবে। দাদু, এতক্ষণে তোমার আসার সময় হলো। কুমিরটা যে এক্ষুনি চলে আসবে। জলদি করে ওই গাছের আড়ালে লুকিয়ে পড়ো তুমি। আর শোনো, যখন ওই পাজি কুমিরটা এই গাছের নিচে আসবে, অমনি তুমি ওই রশিটি কুড়াল দিয়ে কেটে দিবে। পাথর পরে কুমিরটি মরে যাবে। এখন ভেড়াটি দিয়ে তুমি লুকিয়ে পড়ো তো। আরে বাহ, এটা তো খুবই ভালো বুদ্ধি। সত্যি তোমার তুলনা হয় না পণ্ডিত। যাই, আমি তাহলে লুকিয়ে পড়ি। বাহ পণ্ডিত, তুমি দেখি আমার জন্য সত্যি সত্যি একটি ভেড়া নিয়ে এসেছো। বেশ, তাহলে আমি আমার খাবার পেলাম, আর তোমাকেও ক্ষমা করলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার খাবার গ্রহণ করে আমাকে মুক্তি দাও। এসো এসো। বাহ বাহ, বেশ হলো বেশ হলো। দুষ্ট কুমির মারা গেল, শিয়াল পণ্ডিতের জয় হইল। বাহ বাহ বাহ। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।